যেমন কোনোভাবে আপনার 5 পুত্র নিশ্চিত জীবিত থাকবে। আর এইভাবে মহাভারতের মহাযুদ্ধ শুরু হলো। শঙ্খ বেজে উঠল। কৌরবের মুখ্য সেনাপতি পিতামহ ভীষ্ম ভয়ঙ্কর ভাবে পাণ্ডব সেনাদের সাথে 10 দিন যুদ্ধ করল, আর পাণ্ডবদের হাজার হাজার সৈনিককে মেরে ফেলল। এমনকি শক্তিশালী অর্জুনও ওনাকে থামাতে অসফল হল। কিন্তু 10 দিন পর শেষমেশ নিজের ধনুর্বিদ্যা দিয়ে পিতামহ ভীষ্মকে অর্জুন শরশয্যায় শুইয়ে দিল। কর্ণ ভীষ্মের উপর রেগেছিল। আমি কর্ণ, আমি আপনাকে বন্দনা জানাতে এসেছি। আপনি সত্যিই একজন মহান। কর্ণ, তুমি ভাবো যে আমি তোমাকে খুব ঘৃণা করি, তাই না? না পুত্র, আমার মনে তোমার প্রতি কোনো দেশ, কোনো বিদ্বেষ আর তিরস্কারের ভাবনা একদমই নেই। আমি জানি যে তুমি একজন মহান যোদ্ধা। তুমি ভগবানের মতো উদারতা আর পরাক্রমীতে তোমার মতো আর কেউ নেই। যুদ্ধ করাতে তো তুমি অর্জুন আর কৃষ্ণের তোমার মিথ্যা অভিমান জানতে পারি। হে পিতামহ, আমি যদি কখনো রাগের মাথায় আপনাকে কটু শব্দ বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিন আর আমাকে আশীর্বাদ দিন। কর্ণ, আমার মনে হয় যে কৌরবরা কোনোদিন যুদ্ধে জিততে পারে। আর দুর্যোধনকেও পরামর্শ দাও, ওকে বলো যেন ও যুদ্ধে